তা মাছগুলো বাজার থেকে অর্ধেক কেটে এনেছে, আর মা কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে। আর এদিকে সর্ষে, কাঁচা লঙ্কা, জিরেটা বেটে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতাটাও কুচি করে নিয়েছি। এদিকে মাছগুলো সব নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, তা মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো যেহেতু এক একটা খুব বড় ছিল, এই জন্য 2 পিসও করেছি, এক একটা গোটা রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে ভেজে নিই। তা মাছগুলো দেখো ভাজছি। এদিকে কয়েকটা মাছ সব ভাজাও হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে দেখো। আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। তা পেঁয়াজটা দেখো ভাজছি। পেঁয়াজটা ভাজা লাল লাল ভাজা হয়েই আসছে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও ভাজবো দেখো। একটু টমেটোটা একটু নরম হলে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদটাও দিয়ে দিয়েছি। হলুদটা নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর এদিকে অংশু দেখো খুব বদমাইশি করছে, মাছ মানে রান্নাটা করতেই দিচ্ছে না। আর এদিকে টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কেননা বেশি ভাজলে যেহেতু সর্ষে আছে ওটা তিতো হয়ে যাবে। তা টমেটোগুলো দেখো আমি খুন্তিতে করে দেখছি যে নরম হয়ে গেছে। মশলাটা একটু ভাজা ভাজা হলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে মশলাটা। এদিকে দেখো মশলাটা তেল ছেড়ে গেছে, নাড়তে নাড়তে তেল পুরো ছেড়ে দিচ্ছে, পুরো ছেড়ে গেছে। এরপরে যেই বাটিতে মশলাটা রেখেছিলাম সেটাতেই জল দিয়ে দিলাম। তো বেশি এক গাদা জল দেবো না, যেহেতু আলু দিইনি। মাছটা যতটা পরিমাণে জল লাগবে ততটাই দেবো। দেখো এরপরে মাছগুলো সব দিয়ে দিই, ভেজে রাখা মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিই। তা মাছগুলো দিয়ে দেখো ফুটছে, দিতেই ফুটে যাচ্ছে মাছটা। সব মাছগুলো দিয়ে দিই। সব মাছগুলো দিয়ে একটুখানি ঢাকা দেবো। একটুখানি ঢাকা উঠিয়ে দেখো মাছটা পুরো রেডি, ফুটে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তা ধনেপাতাটা দিয়ে একটু ফোটাই। ধনেপাতাটা পুরো মিক্সড খাওয়ার জন্য দিয়ে দিলাম, খুন্তিতে করে একটু নেড়ে দিলাম। তা ফুটে গেছে দেখো। বেশিক্ষণ ধনেপাতা দিয়ে ফোটালে তো হবে না, একটু ফুটে গেলেই নামিয়ে নিলাম। তা রেডি আমার পমফ্রেট মাছের ঝাল। তা ঢেলে নেবো এবার মাছগুলো বাটিতে। তো সব রেডি, ঢেলে নিয়ে একটা একটা করে মাছটা পুরো ঢেলে নিই থালায়। তা তোমরাও এইভাবে করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করবে, শেয়ার করবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। পরের নেক্সট কোনো রান্নার রেসিপিতে তোমাদেরকে আবার দেখা হবে।